আমাদের কারেন্ট স্টেজে আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে স্টুডেন্ট এখন সেভ করলে ডাটাবেসে গিয়ে স্টুডেন্ট সেভ হচ্ছে এবং আমাদের ডাটাবেসে গিয়ে দেখতে হচ্ছে যে আসলে স্টুডেন্টটা সেভ হয়েছে কি হয় না, রাইট? এটা ভালো হতো না যে যদি আমরা ডাটাবেস থেকে না গিয়ে এখানে বসে স্টুডেন্টটা সেভ হয়েছে কি হয় না এটা দেখতে পারতাম, অ্যাপ্লিকেশন আর একটু স্বয়ংসম্পূর্ণ হতো, তাই তো? ওইটা করার জন্য এখানে একটা বাটন নিচ্ছি, শো অল বাটন। সেভের ঠিক পাশে একটা বাটন নিচ্ছি, শো অল বাটন, এবং ওই বাটনের এগেইনস্টে এখন ক্লিক করলে এক্সপেক্টেড যেটা সেটা হচ্ছে যে সেই ডাটাবেস থেকে সব ডাটাগুলো স্টুডেন্টের ইনফরমেশনগুলো নিয়ে আসবে এবং দেখাবে। তো আমি একটা বাটন নিচ্ছি, আইডি দিলাম শো অল বাটন, টেক্সট সো শো অল বাটনের ক্লিক ইভেন্টে চলে যাই। এখানে কি যে মূলত শো অল বাটনে ক্লিক করলে দেন আমরা ওই ইনফরমেশনগুলো সব দেখতে চাই। এখন একটু যদি খেয়াল করে দেখেন আমাদের আগের যে কোয়ারি এবং এই কোয়ারির পার্থক্যটা আসলে একটু ডিফারেন্ট। আগের কোয়ারিতে আমরা কি করতে চাইছি, ডাটাবেসে ইনসার্ট করতে চাইছি, এখন কি করতে চাই, ডাটাবেস থেকে ডাটা রিড করতে চাই। এখানে একটু পার্থক্য আছে। সো সেক্ষেত্রে আমাদের কোন কোয়ারিটা এক্সিকিউট করতে হবে, সিলেক্ট কোয়ারি। সো ইনসার্ট, আপডেট এবং ডিলিট এই তিনটে কোয়ারির ফ্রেজ একরকম। আপনি এগুলো আসলে কমান্ড হিসেবে চিন্তা করতে পারেন যে কমান্ড এক্সিকিউট করতেছে, সে আমাকে জানাচ্ছে এতগুলো রো অ্যাফেক্টেড অর নট। বাট সিলেক্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখতে যাচ্ছেন রেজাল্টগুলো আসলে কি। সো সে আপনাকে রেজাল্ট সেট পাঠাচ্ছে, সেই রেজাল্টগুলো আপনাকে সামহাউ অ্যাপ্লিকেশন থেকে রিড করে দেখতে হচ্ছে। একটু অ্যাপ্রোচ ডিফারেন্ট, আমি ওইখানে দেখাই দেবো যে অ্যাপ্রোচটা আসলে কোথায় ডিফারেন্ট হচ্ছে। সো কিছু জিনিস আবার সেম আছে, যেমন ধাপগুলো সেম আছে, কানেক্ট টু ডাটাবেস, রাইট কোয়ারি, এক্সিকিউট কোয়ারি, দেন সি রেজাল্ট। আমি যদি আবারও আসি কানেক্ট টু ডাটাবেস, একটা জিনিস যদি খেয়াল করে দেখেন আমাদের কানেকশন স্ট্রিং কিন্তু সেম, রাইট? এই এখনো কি কানেকশন স্ট্রিং পার্থক্য হবে যদি আমি কোয়ারি করতে চাই? যদি কানেকশন স্ট্রিং সেম যেহেতু সেহেতু আমি এটা কমন স্কোপে নিয়ে গেলাম, কমন স্কোপে নিয়ে আসলাম। সো আমি এখানে আবার এসকিউএল কানেকশন তৈরি করতেছি, কানেকশন ইকুয়াল টু নিউ স্কেল কানেকশন, সরি এবং এখানে কানেকশন স্ট্রিংটা পাঠিয়ে দিলাম। দেন পরের ধাপ কি ছিল মনে আছে কিনা বলেন তো, পরের ধাপ কি ছিল? সো আমাদের কোয়েরি কি হবে, স্টুডেন্টস। দেন ফাইনালি কি এটাকে এক্সিকিউট করার পালা, এক্সিকিউট করতে হবে, কে করবে? এখানে কি পাঠাবো, কোয়েরি এবং কানেকশন, নট কানেকশন স্ট্রিং, টোটাল কানেকশন অবজেক্টটা পাঠিয়ে দিব, ঠিক আছে? কারণ এখানে আমরা কানেকশন অবজেক্ট তৈরি করছি এখানে পাঠানোর জন্য। ফাইনালি কানেকশন ওপেন করতে হবে, দেন কি এই কোয়ারিটা এক্সিকিউট করতে হবে। কোয়ারি এক্সিকিউট করা বলতে এখন কি বোঝাচ্ছে আমরা, ডাটা রিড করতে হবে। সো ওইটা কমান্ডই করবে, সরি এখানে না এখানে। সো এটা কমান্ডই করবে, কমান্ডকে বলতেছি কমান্ড প্লিজ এক্সিকিউট রিডার। পার্থক্য এখানে, আগেরবার কি ছিল এক্সিকিউট নন কোয়েরি, আর এখন হচ্ছে এক্সিকিউট রিডার। এক্সিকিউট রিডার কি করে একটু পড়ে দেখেন, সে বলতেছে সেন্ডস দ্য কমান্ড টেক্সট টু দ্য কানেকশন এন্ড বিল্ডস এ হোয়াট, এসকিউএল ডাটা রিডার। অর্থাৎ পার্থক্য হচ্ছে যে এখন যেহেতু আমার কোয়েরিটা এক্সিকিউট করতে হবে, সে টোটাল ডাটা সেট ধরে যদি আপনাকে রেজাল্ট এনে দেয় ওই কলাম রো কলাম আকারে, আপনি কি সেটা দিয়ে পড়তে পারবেন? কমপ্লেক্স হয়ে যাবে না? রো কলাম আকারে সে আপনার টোটাল ডাটাটা আপনাকে দিয়ে দিল, আপনি পড়বেন কেমনে? ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে সে যেটা করতেছে টোটাল ডাটাটা আপনাকে না দিয়ে সে আপনাকে একটা ডাটা রিডার দিচ্ছে, যেটা দিয়ে পরবর্তীতে চাইলে আপনি ডাটাটা আপনার মতো করে রিড করে নিতে পারেন। বোঝা গেল কি? সো আমি যেহেতু দেখতে পাচ্ছি এটা টাইপ কি, খেয়াল করে দেখেন এসকিউএল ডাটা রিডার। যেহেতু সে আমাকে রিডার অবজেক্ট দিবে, আমি সেটাকে রিসিভ করব এটা দিয়ে।
সে আমাকে রিডার অবজেক্ট দিছে, আমি রিডার অবজেক্টটা রিসিভ করে নিছি। সো কমান্ড যখন এক্সিকিউট করলো সে একটা রিডার অবজেক্ট দিল, ফাইন আমি রিডার অবজেক্ট রিসিভ করলাম। এখনো কানেকশন ক্লোজ করব না, কেন? কারণ হচ্ছে এখনো ডাটা রিড করা হয়নি। এখন কিছু জিনিস একটু বুঝাই বলি, যেটা না বললেই নয়। আমরা যদি সিলেক্ট স্টেটমেন্টটা রান করি, রেজাল্টটা এভাবে এক্সিকিউট হবে, মানে রেজাল্টটা আসলে এইটা এক্সপেক্টেড। এখানে কি কি আছে? রাইট, এটা তো সিলেক্ট অলের আলটিমেট রেজাল্ট। এখন ও যেটা করে, কমান্ড যেটা করে, সে আপনাকে একটা রিডার দিচ্ছে, যেটা এসকিউএল ডাটা রিডার টাইপের। সাপোজ এটাকে চিন্তা করেন, কনসেপচুয়াল মডেল আমি বলতেছি। সো সাপোজ এই রিডারটা দিছে, ইটস কাইন্ড অফ রেফারেন্স, ইটস কাইন্ড অফ হ্যান্ডেলার। ওর কাছে টোটাল ডাটাটা আছে, ব্যাপারটা এমন না। এখনই আপনি যখন রিডারের রিড মেথডটা কল করেন, রিডারের কাছে যে রিড মেথড আছে, যখন রিড মেথডটা কল করেন, সে যেটা করে সেটা হচ্ছে নেক্সট রো যেটা আছে সেটা রিড করে। ফর দা ফার্স্ট টাইম নেক্সট রো কোনটা? প্রথম রোটা। যদি সে রিড করতে পারে তখন সে জানায় ট্রু, অর্থাৎ আমি রিড করতে পারছি এবং আমার কাছে সে রোটা আছে। যদি সে ফলস পাঠায় তার মানে কি? রো সে রিড করতে পারে নাই, তার মানে তার কাছে কোনো রো নাই। আচ্ছা, তার মানে আবার যদি নেক্সট টাইম আপনি আবার রিড মেথডটা কল করেন, তাহলে কি হবে? নেক্সট রোটা সে আবার রিড করবে, আবার সে ট্রু জানাবে। যদি আলটিমেটলি তার যখন রিড করা শেষ, তখন সে ফলস পাঠাবে। এখন আপনার কাছে যে সাপোজ 5000 ডাটা আসছে, আপনি কি বারবার 5000 বার রিড মেথড কল করবেন? তাই না? এটা তো পসিবল না। তাহলে কি করবেন? আরো বেশি ডাটা একসাথে নিয়ে আসবেন। কিভাবে আনবেন? আপনি তো একটা করে ডাটা আপনাকে রিড করতে হচ্ছে রো ওয়াইজ, রাইট? বা আপনি জানেনই না যে কতগুলো রেজাল্ট আসছে, আপনি কিভাবে বুঝবেন যে কখন শেষ হচ্ছে বা কতগুলো ডাটা রিড করতেছে? এই ক্ষেত্রে যেটা করা হয়, while লুপ ইউজ করা হয়। কারণ আপনি জানেন while এ যতক্ষণ ট্রু থাকতেছে ততক্ষণ সেটা চলতে থাকবে। সো while reader.read, আপনি যদি এটা while এ লেখেন তাহলে কি হবে? সে প্রতিবার reader.read করছে, ট্রু পাইছে, ভিতরে ঢুকছে, রিডারের কাছ থেকে ডাটা আপনি পাচ্ছেন। পরের বার আবার reader.read, এভাবে করে যতক্ষণ reader.read ট্রু পাঠাচ্ছে ততক্ষণ আপনি ডাটা পাচ্ছেন। আমরা ঠিক ওই অ্যাপ্রোচটাই আগাচ্ছি। সো আমি এখানে লিখলাম while reader.read, দেন কি করতেছে? প্রথমবার রিডার রিড করলো, ট্রু পাঠালো। তাহলে রিডারের কাছে এখন ডাটা আছে, সেই ডাটাগুলো আমাদের এখন পড়তে হবে। সো রিডারের কাছে কি কি আছে? ওই যে কলাম ইনফরমেশনগুলো। সো নেম, রিডারের কাছে নেম আছে। কিভাবে ডাটাটা পড়বেন? দুই ভাবে পড়া যায়। একটা হচ্ছে কলামের অর্ডার ধরে। 0 নম্বর কলামে কি আছে? আইডি। 1 নম্বর কলামে নেম। সো আপনি এইভাবে কলামের অর্ডার ধরে বলতে পারেন যে 1 নম্বর কলামের যে ডাটা আছে, বাট কলামের অর্ডার যে কোনো সময় চেঞ্জ করা যায় কিনা? জাস্ট টেনে ছেড়ে দিবেন, চেঞ্জ হয়ে যাবে আপনার টেবিল ডেফিনেশন থেকে। এখানে এসে টেবিল ডেফিনেশনে গিয়ে চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। তার মানে হচ্ছে যদি কোনো কারণে কলামের অর্ডার চেঞ্জ হয়, আপনার অ্যাপ্লিকেশন কাজ করবে না। সব থেকে সেফ অ্যাপ্রোচ কি? সেফ অ্যাপ্রোচ হচ্ছে আপনার এখানে টেবিলে যেহেতু কলামের নাম আছে, ডিজাইন ভিউতে যাই, এখানে কি কলামের নাম আছে? এই কলামের নামগুলাই আপনি রিডারের ইউজ করতে পারেন। সো রিডার নেম, এবং সে কি পাঠায়? এখানে এরর কেন দিচ্ছে খেয়াল করে দেখেন। ক্যানট কনভার্ট সোর্স টাইপ অবজেক্ট টু টার্গেট টাইপ স্ট্রিং। সোর্স কি? তার মানে রিডার কি রিড করে? কি হিসাবে রিড করে এটাকে? নো, স্ট্রিং তো আমার টার্গেট টাইপ। এখানে মেথড কি বলছে? ক্যানট সোর্স টাইপ অবজেক্ট টু টার্গেট টাইপ স্ট্রিং। তার মানে হচ্ছে এটাকে আমি স্ট্রিং কনভার্ট করে নিলেই হচ্ছে। সো রিডার অলওয়েজ এটাকে অবজেক্ট হিসেবে রিড করে, বাট আমাকে চিনে দিতে হবে আসলে এটা রিয়েল টাইপ কোনটা।
সেকেন্ডলি রেজিস্ট্রেশন নাম্বার, আমার কলামের নাম যা আছে সেভাবে লিখতে হবে। সো রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেলাম। নাও স্টুডেন্ট, এখন প্রতিবার রিড করতেছি, প্রতিবার ডাটা পাচ্ছে। আমি যদি এখানে লিস্ট অফ স্টুডেন্ট ডিক্লেয়ার করি কি করবে? আমার তো লিস্ট অফ স্টুডেন্টই পাবো আলটিমেটলি, এটা তো ঠিক আছে। বাট আমি যদি এটা এখানে ডিক্লেয়ার করি কি হবে বলেন? এটা বারবার অবজেক্টটা ক্রিয়েট হবে, বারবার একটা লিস্ট ক্রিয়েট হবে, কোনো কিছু অ্যাড করবে না সে। আলটিমেটলি তার কাছে একটা আইটেমই থাকবে সবার শেষে। সো এটা ডিক্লেয়ার করা উচিত কোথায়? ওয়াইলের ঠিক আগেই। দেন যেহেতু আমি লিস্ট অফ স্টুডেন্ট নিছি এবং আসলে এসকিউএল ডাটা রিডার তো জানে না যে আমার লিস্ট অফ স্টুডেন্ট দরকার না লিস্ট অফ অন্য কিছু দরকার। এটা তো আসলে অ্যাজ এ প্রোগ্রামার আমিই জানি যে আমি লিস্ট অফ কি চাই বা ডাটা রিড করে আলটিমেটলি আমি কি জেনারেট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি জানি যে আমি স্টুডেন্ট অবজেক্টের একটা লিস্ট বানাবো। সো স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, রাইট? এবং সেখানে পাঠিয়ে দিচ্ছি নেম আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটা। তার মানে প্রতিবার যখন রিড করতেছি প্রতিবার আমি নতুন একটা স্টুডেন্ট পাচ্ছি। এখন কি করতে হবে বলেন? অবশ্যই লিস্টে অ্যাড করে দিতে হবে, না হলে তার পরে সেটা পাবো না। সো দিন শেষে আলটিমেটলি আমি একটা স্টুডেন্টের লিস্ট পাইলাম এই কোয়ারি করার পরে। এবং আমাকে অবশ্যই যে কাজটা করতে হবে কানেকশন ক্লোজ করে দিতে হবে। কানেকশন ওপেন থাকলে কি হবে? আবার সেই আগে প্রবলেম। ফাইনালি সো এইটুকু পোরশনে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে কমান্ড এক্সিকিউট করে রিডার দিয়ে রিড করে একটা লিস্ট অফ স্টুডেন্ট বানাইছি এবং ওই স্টুডেন্টের লিস্টটা আমাদের কাছে আছে। ফাইনালি এটা তো আসলে কোথাও না কোথাও শো করাতে হবে। কোথায় শো করব? কোনো একটা কন্ট্রোলে, সেটা হতে পারে গ্রিড ভিউ অথবা কম্বো বক্সে, তো নিশ্চয়ই না কারণ সেটা তো ড্রপ ডাউন। সো আমরা একটা গ্রিড ভিউ নেই এখানে। গ্রিড ভিউ কই পাবো? টুল বক্সে আছে গ্রিড ভিউ। এই যে টেনে ছেড়ে দিলাম, এটা নাম দিলাম স্টুডেন্ট গ্রিড ভিউ। আপাতত এটা কোনো চেঞ্জ করতেছি না, জাস্ট এটা কন্ট্রোল নিচ্ছি, টেনে ছেড়ে দিচ্ছি, দ্যাটস ইট। ফাইনালি শো দ্য স্টুডেন্টস ইন গ্রিড ভিউ। সেক্ষেত্রে অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে যেটা লিখতে হবে স্টুডেন্ট গ্রিড ভিউ ডট ডাটা সোর্স ইকুয়াল টু ওই লিস্টটা চিনাই দিতে হবে। ওকে, এবং সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট গ্রিড ভিউ ডট ডাটা বাইন্ড। এই কথাটা অবশ্যই লিখতে হবে। এটা হচ্ছে এসপি ডট এর ওয়েব ফর্মের ক্ষেত্রে যদি মাল্টিপল আইটেম বা মাল্টিপল ডাটা কোনো একটা কন্ট্রোলে বাইন্ড করেন বা ডাটা সোর্স হিসেবে চিনে দেন, তাহলে আপনাকে অবশ্যই যে লাইনটা লিখতে হবে এটা মাথায় রাখেন, স্টুডেন্ট গ্রিড ভিউ ডট ডাটা বাইন্ড। এই কথাটা লেখার ফলে যেটা হয়, এই কন্ট্রোলটায় এই স্টুডেন্টগুলো রেন্ডারিং হয়। রেন্ডারিং হওয়া মানে কি? HTML জেনারেট হওয়া বা যা যা হওয়া সেগুলো সে করতে পারে। বোঝা গেল? দুইটা লাইন আর জাস্ট লিখতে হয়েছে আমাদের। সো এখন আমরা যদি রান করি, শো অল বাটনে ক্লিক করলাম, দুইটা স্টুডেন্ট চলে আসছে, রাইট? এবং আমি নতুন একটা স্টুডেন্ট দেই, সেভ সাকসেসফুলি। বাট এখানে তো দেখাচ্ছে না। কি করতে হবে? শো অল বাটনে ক্লিক করতে হবে, চলে আসছে। ফাইন। নাও আমরা আরেকবার একটা সামারাইজটা নিই কি কি করলাম, রাইট, যাতে ভুলে না যাই। প্রথমে যেটা করছি এসকিউএল কানেকশন অবজেক্ট তৈরি করছি, এটা আপনারা অলরেডি জানেন। কোয়ারি তৈরি করছি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, যেটা আপনারা অলরেডি জানেন। কানেকশন ওপেন করছি, পার্থক্য কোথায়? এই লাইনটা থেকে শুরু হয়েছে। আগেরবার কি করছিলাম? কমান্ড ডট এক্সিকিউট নন কোয়ারি। এইবার কি করছি? কমান্ড ডট এক্সিকিউট রিডার। স্টুডেন্টের লিস্ট বানাইছি, দেন রিডার। এই যে এখানে পিকচার আমি এঁকে দিছিলাম, কেন আসলে রিডার ডট রিড কল করছি। সো রিডার ডট রিড প্রতিবার সে আমাকে একটা করে স্টুডেন্ট দিচ্ছে, সেই স্টুডেন্টটা আমি স্টুডেন্ট অবজেক্টে অ্যাড করে নিয়েছি।
এবং রিডারের কাছ থেকে আমি সেই রিডার মেথডগুলো অর্থাৎ নেম, রেজিস্ট্রেশন নাম্বার, কলামগুলো রিড করে নিছি। মাথায় রাখেন যেটা সেটা হচ্ছে এটা কিন্তু স্টুডেন্টের নেম, রেজিস্ট্রেশন নাম্বার না, এটা হচ্ছে কলামের ইনফরমেশন। সো কানেকশন ক্লোজ করলাম। ফাইনালি আমরা জানি যে আমাদের কাছে একটা স্টুডেন্টের লিস্ট আছে। রিড ভিউ নামে যে কন্ট্রোলটা নিয়েছিলাম সেখানে ওই স্টুডেন্টের লিস্টটা ডাটা সোর্স হিসেবে চিনাই দিলাম এবং ডাটা বাইন্ড করে দিলাম। আলটিমেট পিকচারে যখন আমি শো অল বাটনে ক্লিক করতেছি এই সবটুকু কোড রান হচ্ছে এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রতিবার। এখন আমাকে বলেন যেটা সেটা হচ্ছে যদি আমি সেভ বাটনে ক্লিক করার পরেই সাকসেসফুল হলে আমি ওই ইনফরমেশনগুলো দেখতে চাই, সাথে সাথেই বারবার আমি শো অল বাটনে ক্লিক করব না। শোয়ের এগেইনস্টে যে কোডটা লেখা আছে এটা সেভের এগেইনস্টে দিয়ে দিতে হবে। সো আমার এই কোডটুকু আবার সেভের এগেইনস্টে, এই সাকসেসফুলের এগেইনস্টে দিলেও জিনিসটা কাজ করবে, বাট আমি তো কোড নিয়ে যাব না। এটাকে আমাদের যেটা করা উচিত একটা মেথডে নিয়ে যাই। সো শো অল বাটনের এগেইনস্টে যতটুকু কোড ছিল সেটাকে আমি একটা মেথডে নিয়ে আসছি, এই যে লোড অল স্টুডেন্টস নামে। দেন আমি মেথডটা এখানে কল করে দিচ্ছি, সেভ সাকসেসফুল হলো। ওকে, তাহলেই তো আসলে কাজ হবে, রাইট? সো আমরা যদি এখন আবার আরেকবার রান করি, চলে আসছে, সেভ সাকসেসফুল দেখাইছে এবং সে ডাটাগুলোও নিয়ে আসছে। আবার শো অল বাটনে ক্লিক করলে ঠিক সেই কাজটাই হবে। কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো কোশ্চেন, কোথাও বোঝেন না এমন আছে কিনা? ওকে, সো আপনারা করে ফেলেন।